নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি সাথে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি একদম ভিন্ন ধরনের, ভিন্ন এক স্বাদের নিরামিষ রেসিপি। বেশিরভাগ নিরামিষ দিনে আমরা বুঝে উঠতে পারি না নিরামিষ কী পদ রান্না করব। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি পটল আর পনির দিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি, যার নাম হলো পটল আর পনিরের ঝালদা। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে আজ তৈরি করে নেব পটল পনিরের ঝালদা। গরমকালের সবজি বাজারে কিন্তু চারিদিকে পটলের ছড়াছড়ি, আর সেই পটল দিয়ে নানা রকম পদ বানাতে আর যখন কোনো রেসিপি খুঁজে পাওয়া যায় না, তাই সেই পটল দিয়ে নিয়ে চলে এসেছি এক ভিন্ন রেসিপি, যেটা হবে নিরামিষ আর সাথে যোগ করব পনির। সেই পনির আর পটল দিয়ে আজ তৈরি করে ফেলবো এই দুর্দান্ত পনির পটলের ঝালদা। এই ঝালদা তৈরি করতে আমি নিয়েছি সামান্য কয়েকটা উপকরণ। আমি এখানে পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। গোটা পটলগুলোকে বোটার দিকগুলো কেটে নিয়েছি, কারণ আমি গোটা পটলই ব্যবহার করব। আর সাথে পনিরগুলোকে বেশ বরফির আকারে সুন্দর করে কেটে নিয়েছি। একটা গোটা টমেটোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়োর সাথে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। ফোড়নের জন্য ব্যবহার করব তেজপাতা আর সাথে গোটা গরম মশলা। আমি এখানে 5 চামচ সাদা সর্ষে আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা মিশিয়ে একটি ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। একটি বাটিতে আমি প্রায় আধ ঘন্টা ধরে 10-12টা কিশমিশ, 5-6টা কাজু আর সাথে 4 চামচ পোস্ত উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন সেটি পেস্ট করে নেব। প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সাদা তেল। কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার আগেই দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর সাথে সামান্য লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এবার এই তেলের মধ্যে পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। আর পনিরগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে রাখবো। পনিরগুলো ভাজতে পনিরের চারপাশটা বেশ লাল লাল হয়ে এসছে। এবার পনিরগুলো আমি তুলে নেব। এবার আমি পনির ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে দিয়ে দেব পটলগুলো। এবার পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ। নুন আর হলুদ দিয়ে একটু সময় নিয়ে পটলগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। পটলগুলোকে বেশ 2 থেকে 3 মিনিট ধরে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। পটলগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু খুব কড়াভাবেও ভাজিনি। এখানে খুব কড়াভাবে ভাজলে তরকারিতে দেওয়ার পর পটলের স্বাদটা একদমই বোঝা যাবে না। এবার ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটাকে সামান্য সাঁতলে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে করে রাখা ধনে, জিরে, শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো সেই মশলাটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব টমেটো বাটার সাথে, যতক্ষণ না তেল বেরিয়ে আসে। মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব কাজু, পোস্ত আর কিশমিশের পেস্টটা। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে
পোস্ত, কাজু বাদাম আর কিশমিশের মশলাটা খুব ভালোভাবে টমেটো বাটা আর বাকি মশলার সাথে মিশিয়ে দিয়ে দেব 1 চামচ চিনি আর সাথে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। মশলাটা খুব সুন্দরভাবে আবারও কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তেলটা ছেড়ে আসলে এবার আমরা মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে। মশলাগুলো খুব ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে আবারও মশলাগুলো খুব ভালোভাবে পটলের সাথে কষাতে থাকবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। পটলের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। আমি এখানে 1.5 কাপ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জলটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট সামান্য ফুটিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে করে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালোভাবে গ্রেভির সাথে মিলিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আরও 1 চামচ চিনি আর সাথে পরিমাণ মতো নুন। আমি কিন্তু পুরো রান্নায় একমাত্র পটল ভাজা ছাড়া অন্য কোনো সময় নুন ব্যবহার করিনি। যে কোনো সর্ষের রান্নায় আমি একদম শেষের দিকে নুনটা ব্যবহার করি, তাতে সর্ষেটা কখনোই তেতো হয়ে যায় না। নুন চিনি দিয়ে গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একদম আঁচ কমিয়ে ফুটতে দেব যতক্ষণ না গ্রেভিটা গা মাখা হয়ে আসে। গ্রেভিটা পুরো গা মাখাভাবে রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপি পটল পনিরের ঝালদা পরিবেশনের জন্য একদম তৈরি। গরম গরম ভাত কিংবা পোলাও বা রুটি বা পরোটার সাথে অনায়াসে পরিবেশন করুন অভিনব এই রেসিপি পটল পনিরের ঝালদা। আমার আজকের রেসিপি আপনাদের সবার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে কোনো ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী একটি কোনো ভিডিওর সাথে, আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।